আমরা এখন আ YouTube এ কিছু বিষয় নিয়ে একটু কাজ করব। YouTube এ আমরা কি activity করতে পারি? তার YouTube এর আমরা হয়তো YouTube এ বিভিন্ন ভিডিও দেখি। তো বর্তমান সময়ে YouTube হলো একটা জায়গা দখল করে আছে যেখানে মানুষ মোটামুটি একটা বিগ সলিউশন পায় বিভিন্ন বিষয়ে, যার যে টপিকস এর উপর দরকার। যেমন আমি এখানে আ আমাদের TNC Flipbook এর প্রোফাইল দিয়ে এখানে লগইন আছি। আমি ইউটিউব ভিডিও দিয়ে আ YouTube এ WordPress টিউটোরিয়াল দিয়ে সার্চ করলাম। তো এখানে সে অনেক কনটেন্ট দেখাচ্ছে। এখানে বিভিন্নভাবে সর্টিং করে নেওয়া যাচ্ছে। রেটিং, ভিউ কাউন্ট। তো ৫ বছর আগে এই যে একটা ভিডিও আ সেটা হচ্ছে ১১ মিলিয়ন ভিউজ। এখানে লার্ন আ WordPress ইন 1 ভিডিও ৩ ঘন্টার একটা ভিডিও। আ সেখানে আ 6.6 মিলিয়ন ভিউজ। তো এগুলো হচ্ছে কি? ভিডিওগুলো দেখলে দেখা যাবে আ ভিডিওগুলোতে নিয়মিত ভিউয়ার আসতেছে। কিভাবে বুঝবো আমরা? এটা হলো আমরা কমেন্টস দেখলে। আ সেখানে কমেন্টস দেখলে আমরা বুঝতে পারবো যে কমেন্টস গুলা রিসেন্ট কমেন্টস আছে কিনা। ১৫,০০০ কমেন্টস। আম টপ কমেন্টস নিউয়েস্ট লাস্ট এই যে 2 ডেজ আগে একজনে কমেন্ট করছে। তার মানে ভিডিওগুলো এখনই অ্যাক্টিভ। 4 ডেজ অ্যাগো। তো মানে সো অ্যাক্টিভ ভিডিওটা। আ তারপরে সে যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, আমি যদি তার প্রোফাইলে যাই, আ চ্যানেলে যাই, আমি তার আরো লেটেস্ট কি ভিডিওস আছে, যেমন তার 9 ডেজ এগো একটা ভিডিওস আছে, লাস্ট ভিডিওস 10 ডেজ এগো আছে, 2 উইকস এগো, 3 উইকস এগো। সুপার অ্যাক্টিভ চ্যানেল। এই কারণে তার ফলোয়ার্স গ্রোইং। তো আ এটা আমাদের দেখতে হবে এটা সে বিভিন্ন বিষয়ে কনটেন্ট বানায়। বিভিন্ন ওয়ার্ডপ্রেস এর একটা পার্ট এখানে। তো আমি আ যে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করতেছি, এই যে ভিডিওটা রিসেন্ট কমেন্ট আছে। তার মানে যেহেতু আ নতুন ভিউয়ার্স আসে, কন্টিনিউয়াসলি আসতেছে। আমি যদি এখানে একটা কমেন্টস থাকে আমার, হ্যাঁ? আমি কিন্তু এখানে আ তাহলে আমার কিন্তু একটা প্রমোশন হবে কমেন্টস এর মাধ্যমে। তো কমেন্টসটা কি কোয়ালিটি হতে হবে সেগুলো আমি আগেই শেয়ার করছি। কমেন্টস আমাদের অবশ্যই আ আ রাইট কমেন্টস হতে হবে এবং আ রিয়ালিস্টিক কমেন্টস হতে হবে। তো এখানে আ আমাদেরকে এই যে ভিডিওগুলো এখানে আমাদের মেইন গোলটা হচ্ছে যে আমাদের আ যদি আমি টিএনসি ফ্লিপবুক নিয়ে কাজ করি, আ যদি আমি টিএনসি আ প্রো নিয়ে কাজ করি, তো তখন আমার আবার কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমার আ কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি আ ফর এক্সাম্পল আমি যখন টিএনসি প্রো নিয়ে কাজ করব তখন অ্যাকচুয়ালি আমি ওয়েব প্রো নিয়ে কাজ করব। যেটা আমি একটু আগে সার্চ করে রেখেছি। এটা হলো ওয়েব প্রোর অফিসিয়াল আ ইউটিউব চ্যানেল। আমি যেটা ট্রাই করব যে তার অফিসিয়াল কনটেন্ট গুলাতে একটা এই যে লেটেস্ট কনটেন্ট এই যে ২ সপ্তাহ আগে, ২ সপ্তাহ আগে, ৩ সপ্তাহ আগে, ১ মাস এভারেজে প্রতি সপ্তাহে কমেন্ট দিচ্ছে কনটেন্ট দিচ্ছে। তো আমি কনটেন্ট গুলাতে যদি কমেন্টস পুট করি আ তাহলে আমি কিন্তু একটা বেনিফিট পাবো। যেমন আমি এই যে কনটেন্ট একটা কমেন্টস আমি দেখাচ্ছি। এই যে আ এখানে আমাদের একটা কমেন্টস আছে 2 ডেজ এগো। তো এই কমেন্টসটাকে আ ওয়েবফ্লো নিজে লাফ দিয়ে আ এটাকে একটা এন্ডোর্স করেছে। তো এখানে ৭ টা কমেন্টস আছে। নিউয়েস্ট এর মধ্যে আ আসছে, সেকেন্ড আছে। আর যদি আমি টপ দেখি, টপে আমরা চলে আসছি।
তো এখানে রিজনটা হচ্ছে কনটেন্ট কোয়ালিটি আর আহ, তার লাভ সব মিলে এটাকে টপ দেখাচ্ছে। এখানে কনটেন্ট কোয়ালিটি একটা ফ্যাক্ট। তো কনটেন্ট কোয়ালিটি এনশিওর করার জন্য যে প্রসেসটা আগের ভিডিওতে আমি বলে রাখছি, এটা বলে রিপিট করা লাগবে না আশা করি। সো আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদেরকে আহ, এইভাবে সার্চ করে আমাদের ভিউয়ার্সটা যেখানে আসে সেই ভিডিওগুলোতে আমাদের ওই প্রোফাইল দিয়ে একটা কমেন্টস পুট করতে হবে, কমেন্টস লিখতে হবে। আর এই কমেন্টস এর জন্য আমরা যেটা করব, কমেন্টস পুট করার ক্ষেত্রে আমাদের এখানে কোয়ালিটি এনশিওর যেমন হবে, আমাদের একটা টার্গেট থাকবে। টার্গেট হচ্ছে আমরা এখানে কয়টা কমেন্টস করতে পারবো। হ্যাঁ, আমরা প্রতিদিন আমাদের যে অফিস আওয়ার, আমরা দুদিন শিফটে যে যেভাবে কাজ করি, আমরা আমাদের অফিসিয়াল প্রোফাইল থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ আমরা ৩টা কমেন্ট করব। ৩টা কমেন্ট করবো, এর বেশি কমেন্ট করব না একদিনে। সেটা ২টা হতে পারে। আহ, একটা প্রোফাইল থেকে আমি যদি টিএনসি ফ্লো থেকে করি ৩টা করব। আমি যদি টিএনসি ফ্লিপবুক ইউজ করি আমি আরো ৩টা করবো এখান থেকে, এর বেশি করব না। আর প্রতিটা কমেন্টস এর মধ্যে একটা গ্যাপ থাকবে, যে একটা এখন করলাম, পরে কমেন্টস করবো না। আমি আর এখানে একটা গ্যাপ থাকবে। অর্থাৎ বিষয়টা ইউটিউবকে বুঝতে হবে যে এটা রিয়েল পিপল। এটা এরকম করা যাবে না যে আমি কপি করলাম, রেডি করলাম, পেস্ট করে দিলাম, কপি করলাম, রেডি করলাম, পেস্ট করে দিলাম। এটা কোনোভাবে করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। কোয়ালিটি এনশিওর করতে হবে। যতটুকু সময় দরকার সময় দিতে হবে। কমেন্টের ক্ষেত্রে মোটামুটি একটা ভিডিওর স্টার্টিং, একটা ভিডিও যদি হয় ২ মিনিটের, তা আমাকে ট্রাই করতে হবে ওই পুরো ২ মিনিটের ভিডিওটা দেখে কমেন্টস মেক করে আমি ভিডিওটা কমেন্টস করব। তো এরপরে যদি আমি ৩০ মিনিটের একটা ভিডিও কমেন্টস করতে যাই, সেটাকে আমাকে ওয়েট করতে হবে অ্যাটলিস্ট এটা শেষ হওয়ার পরে ৩০ মিনিট ওই ভিডিওটা যেভাবে হোক আমি দেন করবো। তো এখানে একটা ভিডিও এন্ডিং এর একটা মাথায় রাখতে হবে। এটা বোঝানো যাবে না যে আমি ভিডিও দেখলাম, সার্চ করলাম আর কমেন্টস করলাম। এটা কোনোভাবে করা যাবে না। তো আমি এখানে যে বিষয়টা বলতেছি, আমরা এভরিডে 3 কমেন্টস করব। আহ, আমি 2টা প্রোফাইল থেকে 6টা কমেন্টস করব, টার্গেটেড অডিয়েন্স যেখানে আছে সেখানে। আহ, এরপরে আরেকটা বিষয় আমি খেয়াল রাখবো। আরেকটা বিষয় সুবিধা আছে ইউটিউবে, সেটা ইউটিউবে কিন্তু লাইভ ভিডিও চলে। তো এখানে আমার একটা লাইভ ভিডিও রান করা আছে। আমি একটু রিফ্রেশ দিই। ওকে। তো আহ, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা ২৯,৫০০ প্লাস পিপল দেখতেছে, এখানে অনেকে কমেন্টস করতেছে। তো আমি আরেকটা কাজ করতে পারি, এইখানেও আমি কিন্তু ইনভলভ হতে পারি কমেন্টস এর মাধ্যমে। আহ, সেটা আমি আহ, এখানে যেহেতু লাইভ, এখানে আমি বিভিন্ন ভাবে ইনভলভ হতে পারি, লাইক দ্যাট। এখানে ওকে, আমি এটা স্মাইলি না, এখানে আমি একটু আরেকটা অন্য কিছু দিই। আসলে আমার ডিপেন্ড করবে। তো এখানে যেটা হচ্ছে যে এই যে আমি কমেন্ট করলে আমার পুরো নামটা কিন্তু শো করতেছে। আর এখানে যেটা হচ্ছে আমার ইউজার নেমটা শো করতেছে। এটা আবার লিঙ্ক হচ্ছে। আর এটা আবার লিঙ্ক হচ্ছে না। তো এটা যেটা হচ্ছে যে এটা লাইভ, তো এখানে যারা এখন লাইভ আছে তারা যদি এটা কন্টেন্ট গুলা দেখে, এটা স্ক্রল ডাউন হতে থাকে, ঘুরতে থাকে। আমি যত বেশি দেব মানুষ তত দেখতে থাকবে। তো এখানে লেখাটা ভালো। যদি আমি লেখা দেই, শর্ট শর্ট কিছু লেখা, এই যে অনেকে যে ধরনের লেখাগুলো ইউজ করতেছে, তবে ব্রেক না দিয়ে যদি আমি রিয়েলিস্টিক লেখা দিই, সেটা দিতে পারে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, আমার কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট কল করা যাবে না। লাইক দ্যাট, আমি আমার প্রোফাইল দেখো, আমাকে লাইক করো, আমাকে আমার ওয়েবসাইট দেখো, এগুলা করা যাবে না। কমেন্টসে কোনোভাবেই হ্যাশট্যাগ, লিঙ্কস, ওয়েলকামিং,
আহ, তারপরে শর্ট ওয়ার্ড, ওয়াও, ওয়ান ওয়ান ওয়ার্ড, এগুলা করা যাবে না। তো এগুলো করা যাবে না, রিয়েল থাকতে হবে। মানে আমি এই কন্টেন্টটা দেখতেছি, সেখান থেকে আমার একটা এই যে এই যে লিখতেছে আই এম লাভিং ইট, হ্যাঁ, তো এভাবে দেখতে হবে রিয়েল। মানে কমেন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, অনেকে এটাকে আহ, যেমন ফেক কমেন্ট দিলে কিন্তু অনেকে পড়বে না, হ্যাঁ। তো যখন আমি রিয়েল কমেন্ট দেবো তখন অনেকে এটার সাথে ইনভলভ করার একটা চান্স থাকে। আর যেহেতু এখানে প্রোফাইলটা ফুল নেম আসে, এই যে যেমন আমার এখানে এটা দেখার কারণে অনেকে আহ, এটাকে সে, যদি তার কারো প্রয়োজন হয় এখান থেকে সে পাবে। তো এটা একটা মিউজিকের চ্যানেল, অনেক মিউজিক হতে পারে। আমরা অনেক সময় বিশেষ করে ইংলিশ মুভি বা মিউজিক এগুলোতে কমেন্টস করতে পারি, যেগুলো ফেমাস ভাইরাল হয়ে আছে। তো সেখানেও আমার আমার টার্গেট অডিয়েন্স যারা এগুলো দেখতেছে তাদের কাছে আমার একটা রিয়াকশন আসতে পারে। আমি এখানে শুধু যে আমার ওয়ার্ডপ্রেস বা ওয়েবফ্লো নিয়ে কমেন্টস করবো তা না, লাইভও করব। আবার আমি কিছু ভাইরাল ভিডিও তো যেগুলো আমি লাইক করতেছি বা আমার মনে হচ্ছে এখানে করা উচিত, সেখানেও করতে পারি। তো কমেন্টস এর একটা ভ্যারিয়েশন, অর্থাৎ ইউটিউবে এখন মিলিয়ন মিলিয়ন পিপল প্রতি মুহূর্তে ইন করতেছে, আসতেছে, অ্যাক্টিভ পিপল থাকতেছে। তো আমি এই কমেন্টস এর মাধ্যমে এদের আহ, সাথে আমি আহ, আমাদেরকে একটা মার্কেটিং করতে পারি। আহ, তো লাইভ ভিডিওর যেমন আরো কিছু এক্সাম্পল আছে, অনেক ইভেন্ট হয়, অনেক নিউজ হয়, অনেক ফুটবল ম্যাচ হয়। সেগুলোতে আমরা যে যখন কোনো বিষয় থাকি, আমরা আইডেন্টিফাই করে আমাদেরকে একটা প্রমোশন করতে পারবো। তো এটা পুরোটা ডিপেন্ড করবে আহ, আমরা আহ, নিজেদের মেধাকে ইউজ করে এখানে কাজটা করব। আমাদের এখানে একটা নিজস্ব আহ, মেধা ইউজ হবে। তো এটাই ছিল মূলত আহ, ইউটিউবের আমার কিছু অ্যাক্টিভিটির আইডিয়া। তো এখানে মোস্টলি এটা হলো কমেন্ট কিভাবে করা যাবে, কোথায় করা যাবে, পরিমাণটা এখানে আমি আবার একটু রিপিট করতেছি, 3 কমেন্টস, সেটা হলো মেইন সাইটে কমেন্টস। আর যখন লাইভে আসবে, লাইভে সেটা আমি মাল্টিপল দিতে পারি। আমি লাইভ যখন কোনো চ্যানেলে কমেন্টিং করব, তখন আমি অন্যদের অ্যাক্টিভিটিগুলো দেখার চেষ্টা করবো, যে এখানে আসলে অন্যদেরকে সে কিভাবে কোনো রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতেছে কিনা, বা এখানে কোনো, অনেক সময় এখানে যে মেসেজ থাকে, পিন মেসেজে কিছু বলা আছে কিনা, সেগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করবো। আহ, তো লাইভ কমেন্টও আমি যে একদম র্যান্ডম করবো তা না, আমি হয়তো কয়েক মিনিট পরে একটা করলাম। হুম, ধরুন আমি লিখি আই লাভ দিস, তার সাথে একটা ইমোজি দিয়ে দিলাম, লাভ ইমোজি কোনটা। তো এটা যেটা হচ্ছে যে এটা রিয়েলিস্টিক মানুষ ইন্ডিকেট করবে, হ্যাঁ, যে আমি রিয়েলি অনেক এটা পড়ার চেষ্টা করবো। তো আমরা মিউজিক গুলো শোনার চেষ্টা করবো। তো এটা হলো একটা কৌশল, হ্যাঁ। মানে যে যে যার মেধা ইউজ করে আপনারা এই কাজগুলো করতে হবে। ওকে, ঠিক আছে, আমি এতটুকুই আলোচনা। তাহলে আমি আবার একটু রিপিট করি, কোয়ালিটি কমেন্টস, মেন ম্যাক্সিমাম 3, চেষ্টা করতে হবে ফুল ভিডিওটা দেখার জন্য। আর এর আগে আইডেন্টিফাই করে নিতে হবে। আরেকটা বিষয় হলো, আমার যদি কোনো চ্যানেলের মনে হয় যে চ্যানেলের কন্টেন্ট গুলোতে আমি নিয়মিত কমেন্টস করবো, সেগুলোতে আমি নোটিফিকেশন অন করে রাখতে পারি। আহ, এই আরো কি কি করা যায় ইউটিউবে অ্যাক্টিভিটির মাধ্যমে, আমাদেরকে এটা আইডেন্টিফাই করে আহ, কাজ করতে হবে। আর এখানে মেন রেজাল্টটা কিন্তু ওই যে আমি কয়টা কমেন্টস করলাম, আমি যদি 3টা কমেন্টস করি, এই 3টা কমেন্টসই আমাকে আউটপুট দেবে। তার মানে আমার ওই দিন পারফরমেন্স কিন্তু ওই 3টাই। আমি যদি 6টা কমেন্টস করি, 6টা, আমি তো যেহেতু এখানে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি যে আমরা বেশি কমেন্টস করবো না,
তাহলে কোয়ালিটি ডাউন হয়ে যাবে। সো আমরা পার অ্যাকাউন্ট দিয়ে ম্যাক্সিমাম ৩ টা, মিনিমাম ১ টা, ২ টা হতে পারে, ৩ টা হতে পারে, এই। আর আরেকটা বিষয় হচ্ছে কমেন্টস করার আগে একটু খেয়াল রাখতে হবে। আ আ যেমন আমি একটা ভিডিও ওপেন করলাম, সেখানে আমি দেখতে হবে আমার পূর্বে কেউ আমার প্রোফাইল দিয়ে কমেন্টস করছে কিনা। ফর এক্সাম্পল এই যে এখানে আমার অলরেডি কমেন্টস আছে। সো আমি এখানে আর কমেন্টসটা করব না। ঠিক আছে? আ এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই কমেন্টস এ আমি একটু চেক করে দেখব যদি আম আ মিস্টার এক্স এ কমেন্টটা করছে বা অন্য কেউ করছে আমি তো আর জানি না। কিন্তু আমার কাছে যদি মনে হয় এখানে কোনো কারেকশন করা উচিত বা ভুল হইছে, আ তাহলে আমি আ এটা আমার টিমকে জানাবো। আ যে এটা কে করছে উনি বা কি ইস্যু আছে আমি আমার কমেন্টসটা জানাবো। আর কোন ভুল যদি আমার চোখে পড়ে সেটা কারেকশন করে নেব। ওকে? এটা আমাদের একটা দায়িত্ব থাকবে। আর এখানে যে এডিট করা যায়, ডিলিট করা যায় এটা যিনি করছেন উনি করবেন। আর অন্যের কমেন্টস আমি অবশ্যই কোনভাবে আমি ডিলিট করব না। এটা খেয়াল রাখতে হবে। আ আমি জাস্ট নোটিফিকেশন আইডেন্টিফাই করার চেষ্টা করব। উনারটা উনি এডিট করবে। আমি হয়তো উনাকে বলব, উনি যদি অ্যাকসেপ্ট করে ওয়েল। আমি উনাকে বাধ্য করব না। বাট উনি যদি অ্যাকসেপ্ট করে হ্যাঁ, এটা ভুল, আমি যদি উনাকে বুঝাতে পারি উনি কারেকশন করতে পারে। সো আ আমার অ্যা এ পর্যন্তই ডান। আর টিমের যারা এটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করতে হবে। আ আমি বোঝার চেষ্টা করব যে কারা, কারা এটাতে ইনভলভ হচ্ছেন, কারা, কারা কাজ করতেছেন। ওকে, থ্যাংক ইউ।